এই যে দেহের মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয় না আমরা জানি। আত্মা সম্বন্ধে ভগবান কি বলছেন? নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তপন শোষয়তি মারুত। আত্মা আগুনে পড়ে না, জলে ভেজে না, বাতাস শোকাতে পারে না। ন জায়তে ম্রিয়তে কদাচিন নায়ং ভূত্তা ভবিতা না ভুয়ো অজ নিত্য শাশ্বতয়ং পুরাণ ন হন্যতে হন্যমানের শরীরে। আত্মার বিনাশ হয়ে কোনো দিন হবে না, শরীরে বিনাশ হবে। আত্মা অনেক পুরাতন, আত্মা অনেক পুরাতন হলেও ওর রূপ কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। এটা পুরাতন বলতে আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করেছি, নবলক্ষবার কৃমি কীটাদিকুলে জন্ম নিয়েছি, নবলক্ষবার বৃক্ষকুলে জন্ম নিয়েছি, পশুকুলে জন্ম নিয়েছি। এইভাবে আমরা শেষ জন্ম হয়তো গাভীকুলে জন্ম নিয়ে পর আমাদের মনুষ্যকুলে জন্ম হয়। তা আমাদের একটাই ভগবানের একমাত্র আমাদেরকে জানাচ্ছে ভগবান 84 লক্ষ জন ভ্রমণ করেছো, দেখেছো কত কষ্ট পেয়েছো, কাম ক্রোধ লোভকে দমন করতে পারেনি তো। দেখেছো দুটো মেশলা, দুটো গাভী পরপর বাঁধা আছে, একটা গাভী তার মশলাটায় না খেয়েও অপর গাভীর মশলাটাই খাবে। কেন? ওকে মনে হয় গৃহস্থ ভালো কিছু দিয়েছে, এটাই ওর হিংসা। এখানে কাম জয় করতে পারলো না, হয়তো ঘুঁতেও করছে, আমি খাবো তোকে খেতে দেবো না। এটা পারুনি পশুকুলে জন্ম নিয়ে, কিন্তু আজ মনুষ্যকুলে জন্ম নিয়েছ। তাহলে এখন তুমি কাম ক্রোধ লোভকে জয় করতে পারবে? এবং কাম ক্রোধ লোভকে জয় করলে কি হবে? আমি বলেছি ত্রিবিধং নরক সেদ্ধং দ্বারং নাশনমাত্মনম কাম ক্রোধ সদা লোভস্তে স্মাদি তত্রং তেজ। মানুষের পরম শত্রু কাম ক্রোধ লোভ, এই তিনটেকে আগে ত্যাগ করতে হবে, এদের দেহ থেকে বার করে দিতে হবে। দিলে কি হবে? আমি স্বাধীন হয়ে গেলাম, ষড়রিপু পঞ্চ ইন্দ্রিয়ে বশীভূত আমি নই। এই স্বাধীন হলে কি হবে? দেহে আমাদের রোগ শক্তি আক্রমণ করতে পারবে? ও তো ওই পালাবে ভয়েতে। কারণ আমাদের দেহ ওই যে ন কর্তৃত্ব ন কর্মাণি লোকস্ব শ্রীজ্যোতি প্রভু ন কর্ম ফল সংযোগ। পরমেশ্বর কর্ম সৃষ্টি করে না, কর্মের ফলও সৃষ্টি করে না। জীব যেমন কর্ম করে, সৎকর্ম করলে সদ্গতি হবে দেহের মৃত্যুর পর। জঘন্যগণাবৃত্তি সদগচ্ছন্তি তামসা। দেহ দিয়ে জঘন্যমূলক পাপ কর্ম করলে তাহলে অধগতি কৃমি কীটাদিকুলে জন্ম হবে। এই যে ভগবান কথাগুলো বলছে, এবং তাই আমাদেরকে দেহ দিয়ে সৎকর্ম করার নির্দেশ দিয়েছে। কাম ক্রোধ লোভ ষড়রিপু দেহে থাকতে পারে না। যে দেহে ভগবান বা ঈশ্বরের ভজনা হয়, আর সেই জন্যই ভগবান বলেছিলেন রাত্রদিন নাম লয়, খাইতে শুইতে খেতে খেতে শুতে শুতে ভগবান কৃষ্ণের নাম করো, দেহ পবিত্র হয়ে যাবে। এদিক দিয়ে দেখতে পাই মুসলমানেরা সেদিকে ঠিক আছে, তারা কোরআনে লেখা আছে পড়লে নামাজ খোদা পাবে, ছাড়লে নামাজ দোজকে যাবে। পরম আল্লাহ মালিকের দেহ দিয়ে নামটা করো, এই দেহটা পবিত্র থাকবে, কাম ক্রোধ লোভের দাস তুমি হবে না। ওই দেহটার মৃত্যুর পর আত্মা স্বর্গে যাবে, বেহেশ, আর দুজে মানে নরক। আর যারা সেই আল্লাহ মালিককে মানে না, আমি ঈশ্বর ইচ্ছা মতো ভোগ করবে এরকম হয়তো বলে, আমি আল্লাহ আমি ইচ্ছা মতো ভোগ করবে এরকম বলে, তাহলে তার কী হবে? অধোগতি হবে। এই অধোগতিটাই ভগবান করতে চাইছেন আমাদের। সেই পরম পিতা চাইছে সবাইকে উদ্ধার করবে, বৈকুণ্ঠে নিয়ে যাবে। আবার একটা কলিযুগের আছে পশু পাখি কীটাদি বলিতে না পারে, শুনিলেই কৃষ্ণ নাম, তারাও পাপমুক্ত হবে। তাহলে কলিযুগে কোনো মানুষ যদি হরিনাম সংকীর্তন শ্রবণ করে এবং কণ্ঠ দিয়ে যদি বলে, সেও তাড়াতাড়ি পাপমুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করবে, তো নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। কারণ মামুপেত্তা পুনর্জন্ম দুঃখালয় মা শাস্ত্র, এটা দুঃখের আলয়। এখানে এলেই আমাদের রোগ শোক ভোগ করতেই হয়। নাপনুবন্তী মহাত্মানা সংসিদ্ধিং পরমাগত। পণ্ডিত ব্যক্তিগণ এইভাবেই তারা ভজন সাধন করে দেহের মৃত্যুর পর আত্মা বৈকুণ্ঠ লাভ করেছে।
এসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।